বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মজাদার লাড্ডু রেসিপি। আর এটা মুখে দিলে মিলিয়ে যায়। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা গাজর, যেটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ছিলে নিয়েছি। এবার বন্ধুরা আমি এগুলোকে গ্রেট করে নেব। আর তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আর নিয়ে দিলাম একটা সরু ছিদ্রযুক্ত গ্রেটার। এবার গ্রেটার দিয়ে আমি গাজরগুলোকে এক এক করে সব গ্রেট করে নেব। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। এইভাবে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। আমার সমস্ত গাজর গ্রেট করার পর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর আমি এখানে 4টে দিয়ে দিলাম ছোটো এলাচ আর 3 টুকরো দারচিনি। এগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি যে গ্রেট করা গাজরটাকে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়ার জন্য। এভাবে আমি মিনিট 3 ঘুরিয়ে ফিরিয়ে গাজরগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব। গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আবারও আমি দুধের সঙ্গে গাজরটাকে এইভাবে মিশিয়ে নেব। এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। মোটামুটি 4 মিনিট পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। দুধটা আমার অনেকটাই টেনে নিয়েছে বা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। গাজরটাকে পুরোপুরি আমি সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু গাজর মিষ্টি, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি চিনিটার সঙ্গে গাজরটাকে এইভাবে কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। আর চিনিটা দেওয়ার জন্য গাজরটা আবারও কিছুটা নরম হয়ে যাবে। আর তার জন্য এইভাবে জাল করতে করতে অটোমেটিক এই চিনির রসটাও গাজরের সঙ্গে টেনে নেবে। এবার আমি যে এলাচ বা দারচিনিটা দিয়েছি সেটাকে আমি উঠিয়ে দেব। গরম মশলাগুলো মুখে পড়লে ভালো লাগবে না, তাই ওগুলোকে তুলে ফেলে দেব। আর গাজরটা অনেকটাই শুকনো হয়ে গেছে। আবারও আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে তলা ধরে না যায়। আমার গাজরটা শুকিয়ে এসেছে। এবার বন্ধুরা আমি গাজরটাকে কিছুটা এইভাবে সরিয়ে দিলাম হাতাটা দিয়ে আবারও দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হলে আমি এখানে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে কিশমিশ আর বাদাম। কিশমিশটা অবশ্যই দিতে হবে। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি গাজরের সঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। সম্পূর্ণভাবে আমি মিশিয়ে নেব। এভাবে আমি গাজরটাকে ভালো করে বাদাম আর কিশমিশের সঙ্গে এভাবে মিশিয়ে নেব। এর ফলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এর ফলে কি লাড্ডুটা খেতে দারুণ টেস্টি হবে আর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দুধটাকে আমি ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত দুধটা
বা গুঁড়ো দুধটা মিশে যাওয়ার পর তবে আমি এটাকে আখা থেকে নামাবো বা গ্যাস থেকে নামাবো। আমার সম্পূর্ণ দুধটা মিশে গেছে। এবার এটাকে আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরোপুরি ঠান্ডা করে নেব না। আমি ভাপটা ছেড়ে গেলে আমি একটু গরম থাকতে থাকতে লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব। আর তার জন্য আমি হাতের মধ্যে আবারও নিয়েছি একটু ঘি। ঘিটা দেওয়ার পর আমি এগুলোকে হাতে করে এইভাবে গোল গোল করে গোল পাকিয়ে নেব, লাড্ডুর মতো শেপ দিয়ে নেব। আমার একটা রেডি হয়ে গেল। আবারও আমি একটা ঠিক একইভাবে একটু গরম থাকতে হবে বন্ধুরা, একেবারে ঠান্ডা করে ফেলবেন না। এইভাবে হাত দিয়ে প্রথমে পাকিয়ে নেব, তারপরে 2 হাত দিয়ে আমি গোল করে নেব। এভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব। সমস্ত লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি টেস্টি আমার লাড্ডু রেডি।